আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হুমায়ূন আহমেদ একটা কথা বলছেন, সে কথাটা হচ্ছে এরকম যে মানুষের জীবনটা এটা কঠিনও না আবার সহজও না। যে যেরকম করে ভাবে তার কাছে ওইরকম। যে যেরকম তার লাইফ লিড করতেছে আরকি। আপনি যদি মনে করেন যে না হ্যাঁ, আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, অনেক ঝামেলার মধ্যে আছেন, আপনার চাইতে দুঃখী, আপনার চাইতে কষ্টার্জিত আর কেউ কোথাও নাই। আমিই একমাত্র এত কষ্টে চলতেছি বা এত আ ভয়ংকর পরিবেশের দিক দিয়ে যাচ্ছি। এরকম যদি আপনি মনে করেন তাহলে হ্যাঁ, আপনি ওইটাই। আবার যদি মনে করেন না পৃথিবীতে যদি কোনো সুখী মানুষ থেকে থাকে একজন মাত্র ব্যক্তি সে হচ্ছে আমি। তো তাহলে আপনি নিজেকে সুখী মনে করতে পারবেন। কেননা দেখেন সুখ বা দুঃখ এটা কিন্তু কোনো আ বস্তুগত কোনো বিষয় না। না এটাকে দেখা যাচ্ছে না, না ছোঁয়া যাচ্ছে না এরকম এটা জাস্ট একটা অনুভূতির বিষয়। জাস্ট ফিল। আপনি জাস্ট এটাকে আপনি যদি যেভাবে মনে করবেন, হ্যাঁ, অবশ্যই মানুষের ভালো মন্দ সময় থাকে, খারাপ সময় থাকে। কিন্তু আপনি এই ভালো বা ভালো সময়টাও কিন্তু মানুষের লং টাইম থাকে না। আবার দুঃখ মানে কষ্টের সময়টা কিন্তু মানুষের লং টাইম থাকে না। অতএব আপনি নিজেকে সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিজেকে উপস্থাপন করবেন। আর প্রত্যেকটা হালতে আপনি নিজেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মানে ভালো বলবেন। যে দেখা যায় এর কারণে কি হবে? আল্লাহ তাআলা আর যেমন আপনি আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি আছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। এতে কি হবে? আপনার আল্লাহ তাআলা চায় তো আপনার দুঃখগুলোকে লাঘব করে দিবেন। এইজন্যই যে অবস্থাতেই আমরা থাকি না কেন, সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। যাতে আল্লাহ তাআলা আমাদের আ জীবনকে সহজ করে দেন, সুন্দর করে দেন। তো এটাই বলছিল। তো এবার বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন। আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।